আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের বিষয়টি হচ্ছে গণিত, অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি দেওয়া হয়েছে এবং প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এখানে সিলেবাসগুলো দিয়ে দিয়েছে। ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, বৃত্তের খুঁটিনাটি, বাইনারি সংখ্যা পদ্ধতি, তথ্য বুঝে সিদ্ধান্ত নিয়ে। অর্থাৎ আমাদের যে এনসিডিবি কর্তৃক যে পাঠ্য বই দেওয়া আছে সেখানে মধ্যে কিন্তু এই যে অধ্যায়গুলো কিন্তু দেওয়া আছে। কেমন, এই অধ্যায়গুলো থেকে কিন্তু প্রশ্ন তৈরি করা হবে। এখন দেখো প্রশ্নগুলো কীভাবে আসতে পারে আমরা এখন দেখব। দেখো, একটা নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছে এখানে। দেখো, বার্ষিক পরীক্ষা মূল্যায়ন 2024 শ্রেণী অষ্টম গণিত। অর্থাৎ আমাদের কিন্তু পূর্ণমান কিন্তু 100ই থাকবে এবং সময় থাকবে হচ্ছে 3 ঘন্টা। আর এখানে ক বিভাগ, খ বিভাগ এভাবে করে বিভাগ দেওয়া থাকবে। অর্থাৎ ক বিভাগের মধ্যে থাকবে, দেখো প্রথমে সঠিক উত্তরটি খাতালি, অর্থাৎ সঠিক উত্তর দেওয়া থাকবে। সঠিক উত্তর হচ্ছে 25টা দেওয়া থাকবে, 25টার একটা উত্তর এক করে, টোটাল 25টার উত্তর 25 নাম্বার। কেমন, এখানে দেখো এই যে সঠিক উত্তরগুলো দেওয়া আছে। তারপর দেখো এক কথায় উত্তর, এই 16 থেকে 25 পর্যন্ত আমাদের কী করতে হবে, এক কথায় উত্তরগুলো লিখতে হবে। কেমন, তারপর দেখো খ বিভাগ দিয়ে দিয়েছে। খ বিভাগ হচ্ছে আমাদের, দেখো প্রথমে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ কিছু প্রশ্ন দিয়ে দিয়েছে, এগুলো একটা কিন্তু 2 নাম্বার করে, 13টা দেওয়া থাকবে। 13টা হচ্ছে যে টোটাল 26 নাম্বার। তারপর দেখো এখানে কি বলছে, দৃশ্যপট নির্ভর প্রশ্ন 10টি থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। নমুনা হিসাবে 60টি প্রশ্ন দেওয়া হলো। অর্থাৎ আমাদেরকে এখানে 10টি দেওয়া থাকবে, এই 10টির মধ্যে যে কোনো 60টি লিখতে হবে। এই 60টির মধ্যে দেখো একটা হচ্ছে যে 7 নাম্বার করে, এখানে কিন্তু নাম্বারও দিয়ে দিয়েছে। ক হচ্ছে 2 নাম্বার, খ হচ্ছে 2 নাম্বার এবং গ হচ্ছে 3 নাম্বার। টোটাল কিন্তু 7 নাম্বার, একটা হচ্ছে 7 নাম্বার করে। টোটাল আমাদেরকে 60টা লিখতে হবে। 60টা কিন্তু কত নাম্বার, 49 নাম্বার। দেখো এখানে দিয়ে দিয়েছে, তোমরা এগুলো দেখবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে প্রশ্ন আসতে পারে। ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে অন্যান্য বিষয়ের সিলেবাস এবং প্রশ্নগুলো দেওয়া হবে। তাই যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখো। আজকে দূর পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।